টসটসে হয়ে ফুলছে। আজ নো ফেইল এই রেসিপিটি আপনারা ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের ফুচকাও এমনই ফুলকো হবে আর পারফেক্ট ফুচকার সবগুলো সাইডই কিন্তু দেখা যাচ্ছে। পুরীর মতো এক পাশের শেল পাতলা আর এক পাশের শেল ভারী এমনটা কিন্তু না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ স্বাস্থ্যসম্মত উপায়ে আপনিও ঘরে এরকম পারফেক্ট ফুলকো ফুচকা তৈরি করে নিতে পারবেন এবং সপরিবারে উপভোগ করতে পারবেন। সবচাইতে সহজভাবে পারফেক্ট ফুচকা তৈরির দুটি উপকরণ হচ্ছে এক সুজি, আরেকটি হচ্ছে সুজির তৈরি আটা। এই দুটো উপকরণের মধ্যে যে কোনো একটা উপকরণ দিয়েই কিন্তু আপনি ফুচকা তৈরি করে নিতে পারবেন। সুজির তৈরি এই আটা বাজারে এমন অবস্থাতেই কিনতে পাওয়া যায়। তবে কেউ যদি হাতের কাছে না পেয়ে থাকেন, তাই আজ আমি আপনাদেরকে এই সুজি দিয়েই ফুচকা তৈরি করে দেখাবো। তবে প্রথমেই এই সুজিটাকে আমি এখানে ব্লেন্ডারের জারের মধ্যে খুব ভালো মতো ব্লেন্ড করে গুঁড়ো করে সুজির আটা তৈরি করে নেব। এখানে প্রায় 1.5 কাপের মতো আমি সুজি নিয়েছি। সুজির নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, যে কোনো পরিমাপ নিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন। সুজিগুলো গুঁড়ো করে নেওয়ার পর এরকম হয়েছে। আর সুজির আটা কিন্তু অন্যান্য যে কোনো প্যাকেট আটার মতো মিহি ডাস্ট হয় না, কিছুটা খড়খড়ে হয়। তাই ভয় পাবেন না, এমন অবস্থাতেই কিন্তু ফুচকা তৈরি করে নেওয়া যাবে। এখানে 1 চা চামচ তাল মাখনা অ্যাড করব। তাল মাখনা দেখতে এমন। তাল মাখনা যে কোনো মুদির দোকান এবং সুপার শপে পাওয়া যায়। তাল মাখনা দেওয়ার কারণে ডো তৈরি করার সময় ইলাস্টিসিটির পরিমাণ আরও কিছুটা বাড়ে। এতে করে সেই ডো দিয়ে ফুচকা বানানোর সময় ফুচকাগুলো বেশ ভালো মতো ফুলকো হয়। একই সাথে সেই ফুচকাগুলো দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘদিন বেশ মচমচে থাকে। তাই চেষ্টা করবেন তাল মাখনা দিয়েই ফুচকাগুলো বানিয়ে নিতে। তাল মাখনা ছাড়াও কিন্তু ফুচকা তৈরি করা যায়, তবে বেটার রেজাল্ট আসে ফুচকাতে তাল মাখনা দিয়েই। অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো রেডি করব। আর ডো তৈরির সময় লবণ বা তেল অন্য কিছুই আর অ্যাড করা লাগবে না। মাত্র এই দুটো উপকরণ সুজির আটা আর তাল মাখনা দিয়েই কিছুটা টাইট এবং একটু সময় ধরে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এখন যে পরিমাণে শক্ত মনে হচ্ছে, 4টি ভাগে ভাগ করে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখলে আরও খানিকটা কিন্তু নরম হয়ে আসবে। আর সেই বুঝে ডোটা রেডি করতে হবে। লেচিগুলো গোল এভাবে চ্যাপটা করে মসৃণভাবে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই লেচিগুলো আরও খানিকটা নরম হয়ে এসেছে। আর এইরকম কিছুটা নরম ডো আমি এবারে বেলে ফুচকা তৈরি করব। বেলে নেওয়ার সময় অতিরিক্ত আটা লাগবে, আর সেক্ষেত্রেও কিন্তু আমি সুজির আটাই ব্যবহার করছি। এখানে আমি আরও খানিকটা সুজির আটা রেডি করে নিয়েছি আর সেটি ব্যবহার করছি। প্রথমে ছোট সাইজের দুটো মোটা রুটি বানিয়ে নেব। সমান সাইজের এই দুটো রুটির মধ্যে প্রথমে একটা রুটির ওপর আমি 1 চা চামচের মতো অয়েল মাখিয়ে নিচ্ছি। 1 চা চামচের মতো শুকনো সুজির আটা এই রুটির ওপর ছিটিয়ে নেব। একদম ধারের কিনারায় ঘেঁষে শুকনো এই সুজির আটা ছিটিয়ে নিচ্ছি না, ধারের অংশটুকু একটু বাদ রাখার চেষ্টা করছি। অপর রুটি দিয়ে মুখটা সিল করে দেবো চারিপাশের। এভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে চারিপাশে সিল করে দিলে আর খুলে আসবে না। এভাবে ডাবল রুটি একসাথে বেলে ফুচকা তৈরি করলে সেই ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফোলে। একই সাথে ফুচকার শেল দুটোই বেশ একই ধাঁচের হয়। পুরীর মতো এক পাশের শেল পাতলা আর এক পাশের শেল ভারী এমনটা হবে না। তাই চেষ্টা করবেন আমি যেভাবে যে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা স্টেপ ফলো করতে। এবার এই মোটা ডাবল রুটি আস্তে আস্তে বেলে একটা বড় রুটি বানিয়ে ফেলবো। বড় সাইজের এই রুটিটা মোটা করে বেলা যাবে না, যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ততটাই পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর রুটিটা এভাবে একটু উল্টে নিয়ে তারপর সমান জায়গাতে রেখে একটা কুকি কাটার অর্থাৎ গোল যে কোনো একটা কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে। আপনি যে সাইজের ফুচকা বানাতে চান সেই সাইজের গোল একটা কাটারের সাহায্যে কেটে নিলেই চলবে। আমি এখানে 2 ইঞ্চি সাইজের কুকি কাটারটা ব্যবহার করেছি। কাটার পর বাড়তি যে অংশটা আছে সেটা তুলে নিয়ে হাতের মধ্যে এভাবে চ্যাপটা করে গোল করে সাথে সাথে রেখে দিলে পরে এই অংশটা ব্যবহার করতে সুবিধা হবে। আর কেটে নেওয়া এই ফুচকাগুলো রাখার সময় এরকম কোনো চালনি অথবা সুতি কাপড়ের ওপর বিছিয়ে রাখতে পারেন, তা না হলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। আর একবারে সবগুলো বানিয়ে যদি ভাজতে চান তাহলে অবশ্যই ফুচকাগুলো এভাবে ঢেকে তারপর বাকিগুলো বানিয়ে ভাজতে যাবেন। আর ঢেকে রাখা এই ফুচকাগুলো গরম ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল এখানে আমি আগে থেকে গরম করে নিয়েছি। অনেক সময় প্রথম ব্যাচের ফুচকাগুলো একটু কম ফুলতে একটু হয়তো সময় লাগতে পারে এইরকম, তবে পরবর্তী ব্যাচের ফুচকাগুলো দেখবেন একদম দেওয়া মাত্রই টসটসে ফুলছে। কারণ হচ্ছে পরবর্তী ব্যাচের তেলটা কিন্তু অনেক বেশি গরম থাকে আর সেই ক্ষেত্রে ফুচকাগুলো টসটসে হয়ে ফুলে। আমি প্রথম ব্যাচের ফুচকা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এবং দ্বিতীয় আরও একটা ব্যাচ আমি আপনাদেরকে ভেজে দেখাবো সেই ফুচকাগুলো কত সুন্দরভাবে গরম